উৎসাহ যস্মাৎ বর্ততে স এব উৎসব, যাহার দ্বারাই উৎসাহ বৃদ্ধি পায়। বাড়িতে কোনো একটা অনুষ্ঠান দিলে সকলের মধ্যে পূর্ণ উৎসাহ থাকে না, আনন্দ থাকে না? বিয়ে বাড়িতে দেখবে আরে বাপরে, এ ওইদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, এও করছে, সে করছে। সকলে তখন নিজের উপস্থিতিটা জাহির করার জন্য, নিজের আমি কত কিছু পারি, কত কিছু আমার নিজের উৎসাহটাকে প্রকাশ করার জন্য কত কিছু করে না? ওই মাতাজি মাইক দেবো, এখানে পাঠ হচ্ছে, পাঠ শোনো। ওইদিকে দোলন দিতে হবে, এদিকে পাঠ শুনতে হবে। আমি কে রে, আমি মোবাইলে কীর্তন হচ্ছে নাকি? যাক, বলছে ওইরকম ভক্তের হৃদয়ে ভগবানের অধিষ্ঠা সর্বসময়, সর্বক্ষণ, সর্বত্র। তাই তাদের সর্বক্ষণ উৎসব, উৎসাহ সর্বক্ষণ। আজ সেই মণিকাঞ্চন যোগ, প্রত্যেক আমরা আজ যে উৎসব, আজ পূর্ণ একাদশী। আজকে একাদশীর নাম কি? পবিত্র রূপিণী একাদশী। এই একাদশী তিথিতে আজ ভগবানের হিল্লোল যাত্রা, ঝুলন যাত্রা। আমাকে একজন ফোন করে বলছে যাত্রা কখন বেরোবে? আমি কোথায় যাত্রা হবে, কোথায় যাত্রা বেরোবে? ওই ঝুলন যাত্রা বলছেন। যাত্রা মানে কি? যাত্রা করা। আমি আরে যাত্রা মানে যাত্রা করা, কিন্তু আজ ভগবান ঝুলন যাত্রা হচ্ছে, অর্থাৎ হিল্লোল লীলা। সমুদ্রের তরঙ্গগুলো দেখেছেন না? সবসময় কি হয়? হিল্লোল মানে লহরী, একের পর এক, একের পর এক লহরী। কখনো বিরাম আছে, কখনো থেমে থাকে। ভগবান আজ এই তিথিতে ভৌমলোকে, বৃন্দাবনে এই হিল্লোল লীলা প্রকাশ করলেন, ঝুলন যাত্রা। স্বাভাবিক আজ আমাদের সঙ্গে যারা ওই এইবার ট্যুরে গেলেন, চক্রতীর্থে সকলে স্নান করেছিলেন না? কি আনন্দ রে বাবা! আর সব শোনা আনন্দ পুরো ফেটে পড়ছে, সকলে যেন উৎসাহ পুরা। সব ওই চক্রতীর্থ, চক্রতীর্থ মানে নৈমিষারণ্যে চক্রতীর্থ, যেখানে ওই ব্রহ্মার মানস চক্র এসে পড়েছিলেন, সেইখানে এরকম চক্রকুণ্ড তৈরি হয়ে আছে, কুণ্ড একটা তৈরি হয়ে আছে, অনবরত সেখানে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে। আর সেই কুণ্ডের সকলে স্নান করে পবিত্র হয়। আর সেখানে স্নান করতে গিয়ে যখন সবাই ঘুরছে, একদিকে সবাই এরকম পরিক্রমা করছে 7 বার, আর সেখানে একটা হিল্লোল, দোল, ওই যে দোলা আসছে না, আর এই দোলাটাতে এত আনন্দ। সমুদ্রে গিয়ে পুরী মহাসমুদ্র মহাতীর্থে স্নান করি না? মহাতীর্থ রূপে যখন মহাতীর্থ স্বরূপ প্রকাশ করে যখন অবগাহন স্নান করব, তার প্রকৃত স্বরূপ যদি জেনে স্নান করি তবে আনন্দ হবে। নাহলে ওইরকম ভেলকিবাজি সব গিয়ে দেখুন না সব কী করছে। না, আজ হইতে সমুদ্র হইল মহাতীর্থ। কবে হইতে? যেদিন যমুনা ভাবে শ্রী আমার মহাপ্রভু যমুনার ভাবে ওই মহাতীর্থ মহাসমুদ্রে ওই রকম অবগাহন করেছিলেন, সেইখান থেকে সমুদ্র আজ মহাতীর্থতে পরিণত হয়েছে। তাই মহাতীর্থতে স্নান করতে হয়, স্নান করলে স্বাভাবিক। বলছে এই যে হিল্লোল দোল, দেখবেন যখন বাচ্চাগুলোকে মা ঘুম পাড়ায় না, একটা দোলা দিলেই দোলা খেতে 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 খেতে, একটা কোথায় বসে একটু দোলা, এরকম একটু দোল খান, এবার ধীরে 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 সমস্ত ইন্দ্রিয়গুলো যেন স্বাভাবিক একটা রিল্যাক্সেশন হয়ে যায়, হয় না? এত কথা বলার উদ্দেশ্য, আজ বৃন্দাবনের অন্তিম প্রকোষ্ঠে, যেখানে মাধুর্যের পূর্ণ পরিপ্রকাশ, কুঞ্জ রচনা করলেন সখীগণ, রাধাকৃষ্ণকে আজ পূর্ণ আনন্দ প্রদান করবেন। তার জন্য সমস্ত কুঞ্জে কুঞ্জে এই হিল্লোল লীলা অর্থাৎ এই ঝুলনের ব্যবস্থা করলেন। বলছে এটা কি ওই আজকের দিন করে ওই পূর্ণিমা পর্যন্ত হয়ে শেষ? বলছে না, এটা আমাদের জন্য আমরা মনে করি ওই রকম, কিন্তু ভগবানের এই হিল্লোল অর্থাৎ আনন্দ লহরী, ভগবানের আল্লাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানী প্রত্যেক ক্ষণে ক্ষণে তাকে সেই আনন্দ প্রদান করেন। আজ রাধা এবং কৃষ্ণ একই সঙ্গে যখন ওই এখানে তো আমরা এরকম পাশাপাশি রাখা আছে, পাশাপাশি না, রাধারানী কৃষ্ণ এরকম দোলনার এইদিকে সামনে করে মুখ করে বসবে, আর রাধারানী এরকম কৃষ্ণের মুখের দিকে সামনে করে মুখ দিয়ে বসবে, দুইজন মুখামুখি বসবে। আর ওই সখীগণ এরকম হেইয়া করে এমন, আর অনেক লম্বা লম্বা এরকম কদম গাছের বৃক্ষতে ওই রকম দোলনা বেঁধে আর এইরকম দোলন দেবে। আর দোলন দিতে এইবার কৃষ্ণ কি করে, চতুর্থ ওই পায়ের বুড়ো আঙুলটা দিয়ে একটা ধাক্কা দেয়, আর হেইয়া করে ওই উপরে উঠে যায়। আর রাধারানী বলে ললিতেশ বিশ্বকে দেখো দেখো দেখো। আর ওই ভয়ে ভীত হয়ে তখন কৃষ্ণের দিকে তাকিয়ে যখন দেখবেন একটা বাচ্চা যখন খুব ভীত হয়, তখন দৌড়ে এসে কী করে, মায়ের আঁচলটার নিচে গিয়ে লুকিয়ে পড়ে না, লুকিয়ে যেন সর্বস্ব তার বিপদ সব ঝঞ্ঝাবাদ যেন নিমিষের মধ্যে সেখানে দূরীভূত হয়ে যায়। কারণ ওই মায়ের আঁচলের নিচে গিয়ে পূর্ণরূপে মায়ের প্রতি তিনি সমর্পিত হয়ে যায়। তো কৃষ্ণ ওইরকম যখন ওই দোলনাটাকে ওই উপরে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে রাধারানী সমস্ত ভীত হয়ে তার সর্বস্ব যেন কৃষ্ণকে উজাড় করে অর্পণ করছেন। আর কৃষ্ণ সেই ভাবটাকে আস্বাদন করে বাস আবার ওই রকম। এই যে হিল্লোল লীলা বড় বৈচিত্র্যময়, প্রত্যেক কুঞ্জে কুঞ্জে
প্রত্যেক সখীগণ আজ রাধারানী এবং কৃষ্ণকে পূর্ণ সুখ আস্বাদন করানোর জন্য এই হিল্লোল লীলা, এক জায়গায় নয়, অনন্ত সখীর যূথ, সেই যূথ অনন্ত যূথ, যূথ মানে দল, যূথ মানে এক একটা দল, অষ্টসখীর আমাদের যূথ একটা দল, এই এক একজন সখীর আবার 8 জন করে সখী আছে, সেই 8 জন সখীর আবার 8 জন 8 জন করে আছে, এইরকম করতে 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 অনন্ত কুঞ্জতে অনন্ত যূথ দ্বারা অনন্ত ওই রকম হিল্লোল লীলার প্রকাশ। তো কৃষ্ণ তো এক, তাহলে এই অনন্ত লীলা, এই অনন্ত হিল্লোল লীলা কীভাবে করেন? সেখানে কৃষ্ণ তার বৈভব লীলা প্রকাশ করে ওই রকম অনন্তভাবেই প্রত্যেক কুঞ্জেতে ওই রকম হিল্লোল লীলা আস্বাদন করে। হ্যাঁ, আর এই হিল্লোল লীলা এত মধুর হইতে মধুর, মধুর রসের পূর্ণ প্রকাশ। প্রত্যেক কুঞ্জে রাধারানী যুগল এবং কৃষ্ণ প্রত্যেক কুঞ্জে প্রত্যেক যুথের মধ্যে অবস্থান করে একই সঙ্গে এই হিল্লোল লীলা আস্বাদন করে। তাই বড় মধুর হইতে মধুর এই ঝুলন যাত্রা। তাই আমরা সেই ঝুলন যাত্রা করার জন্য সুযোগ পেয়েছি। সকলে আসবেন, ঝুলন যাত্রা দেবেন ভগবানকে। হ্যাঁ, ঝুলন যাত্রায় ঝুলালে ভগবান অতি আনন্দ, অতি খুশি হন, আর ভগবান খুশি হলে স্বাভাবিক আমাদের প্রতি তার অনুগ্রহ প্রকাশ পায়। যাই হোক, এই রূপে ঝুলন যাত্রা, তার সঙ্গে আজ রোপিণী একাদশী, পাপ বিমোচন রোপিণী একাদশী। এই একাদশীর মাহাত্ম্য কথা আমরা একটু শ্রবণ করব। এইটা হচ্ছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসের শুক্ল একাদশী রোপিণী একাদশী নামে খ্যাত। শ্রাবণ শুক্লপক্ষিয়া পবিত্রা রোপিণী একাদশী। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে শ্রাবণ মাসের শুক্লপক্ষীয় পবিত্রা একাদশী মাহাত্মা বর্ণিত আছে। যুধিষ্ঠির প্রশ্ন করিলেন, কাকে? ভগবানকে, হে মধুসূদন, শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম ও মহিমা কৃপাপূর্বক আমাকে বলুন। আমাদের 12 মাসে কয়টি একাদশী? হ্যাঁ, এটা নানা ঋষির নানা মত কি? হ্যাঁ, কয়টা? 26টা। 12 মাসে তো 24টা হয়, আবার 26টা। হ্যাঁ, কি? অগ্রহায়ণ মাসে 2টো পড়ে। সব মাসেই প্রত্যেক 3 বছরে একটা মল মাস হয়, প্রত্যেক বছরে মল মাস হয় না, 3 বছরে একটা মল মাস। সেই 3 বছরে যে একটা মল মাস হয়, সেই মল মাসে অধিমাস ওই মাসে 2টো একাদশী এক্সট্রা, ওইটাকে সংযোজনা করে 26টা বলা হয়েছে। কিন্তু স্বাভাবিক 12 মাসে 24টা একাদশী, এক একটা পক্ষতে একটা একাদশী, 2টো পক্ষ, এক মাসে 2টো পক্ষ। যাই হোক, এইরূপে পবিত্র একাদশীর কথা আমরা সকল একাদশীর নাম কার মনে আছে বলতে পারবে? প্রত্যেক একাদশী করি না? তাহলে যেই দিন থেকে গুরুপাদ পদ্ম আশ্রয় করেছি সেই দিন থেকে একাদশী করছি, আর যেদিন যে একাদশী করি সেই একাদশীর নাম শুনি। তাহলে এইরকম শুনতে শুনতে তো সকলের জানা হয়ে গেছে না? হয়ে যাবে নাকি? হয়েছে কি না? হয়েছে? কে বলতে পারবে 26টা একাদশীর নাম? আমরা একাদশী করি, প্রত্যেক একাদশী, সেই একাদশীর নামটাই ওই যেদিন একাদশী হবে সেই দিন মহারাজ গুরুদেব বলবেন এই একাদশী, এই একাদশী বলে দেবে, ওই দেখবো সেই দিনই। কিন্তু মনে রাখার প্রবৃত্তিটা আমাদের হয় না, আর মনে রাখতে ইচ্ছাও, মানে মনে রাখার প্রয়োজন বোধ করি না, তাই না? আজকের একাদশীর নাম কি? হ্যাঁ, আরে জোরে বলুন সকলে। পবিত্রা রোপিণী একাদশী। ওইটা বলতে হবে, খালি পবিত্রা বলতে হবে না। যা হোক, এগুলো মনে রাখতে হবে। বলছি কেন? মনে রাখলে সেই একাদশীর মাহাত্ম্যটা শুনে আমি কাউকে বলতে পারবো, আরে এই একাদশীটা বলো। এই মাহাত্ম্যগুলো কেন বলছি? একাদশী ভক্তি জননী, ভক্তি জননী মাধব তিথি, ভক্তি জননী যতনে পালন করো, যতনে পালন করি। মাধব তিথি, ভগবান তিথিরূপে অবতীর্ণ হয়েছেন। ভগবান আমাদের করুণা করার জন্য কি করুণা করবেন? সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য তিথিরূপে অবতীর্ণ হয়ে, আরে এই তিথি পালন করো, ভক্তি প্রসব হবে, ভক্তি বৃদ্ধি হবে। কিন্তু এইখানে এই জাগতিক কিছু সুখ সুবিধার কথা, মাহাত্ম্যর কথা বলেছেন। কেন বলেছেন? বেদব্যাস সমস্ত পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ আদি, বরাহ পুরাণ আদির দিকে উদ্ধৃত করে আমাদের বেদব্যাস এই একাদশীর মাহাত্ম্যর কথা বলেছেন। বলছে ওই ছোটো বাচ্চাটা যখন প্রথমে স্কুলে যাওয়ার জন্য তাকে রেডি করানো হয়, ওটা যেতে চায় না, তাই না? ছোটোবেলায় স্কুলে যাবো না, কত কান্নাকাটি করে। তখন মা বলে এই নেই লাড্ডু, চকলেট, খেলনা, বন্দুক। মা যখন তোমাকে নিয়ে যায়নি কোথায়, দূরে নিয়ে যায়নি দাম দর্শন করতে, তখন মা কত কিছু বলেছে না? তুই বাড়ি থাক, তোকে এইটা দেবো, তোকে পিজা দেবো, পাস্তা দেবো, বলছে না? তো ওইটা কি প্রকৃত তোমার প্রাপ্য? বলছে স্কুলে যেরকম যেতে চায় না, তখন ওই চকলেট দেখায়, লাড্ডু দেখায়, পুরি দেখায়, কচুরি দেখায়, ওইটা কি প্রকৃত তার পাওয়ার জন্য ওইটা দেখায়?
মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য যেন স্কুলে যায়, ওইটা তো ওই লড্ডু কচুরি পপুরি পাওয়ারটা তো মুখ্য নয়। তা বেদব্যাস এইখানে একাদশী, কলিযুগের মানুষ মূঢ়মতি, ধর্মকর্ম থেকে বহু দূরে থাকবে, ধর্মকর্ম বহু দূর। হ্যাঁ, তাই ওই রকম কিছু প্রলোভন দেখালে, এই বনগাঁতে সুবল প্রভুর কাকার একটা মেয়ে বিবাহ হয়েছে, 7-8 বছর, বাচ্চা কাচ্চা হয় না। গুরু মহারাজ গেছেন প্রোগ্রামে, বাস এসে গুরু মহারাজের চরণে কান্না করে করে বলছে, আরে লাইটগুলো কোন লাইট বন্ধ করলাম, ঠিক আছে এইখানে লাইটটা, ওই লাইটটা জ্বলছিল তো হট করে যেন লাইট কমে গেল, থাক দিতে হবে, এই লাইটগুলো বন্ধ করে দাও। গুরু মহারাজের কাছে গিয়ে বলছে, গুরু মহারাজ আমাকে একটু করুণা করুন, আমার সন্তান আদি হয় না, আমার শ্বশুরবাড়ি খুব অসুবিধা হচ্ছে। তো গুরু মহারাজ বলছে, ঠিক আছে তুমি শুদ্ধভাবে 1 বছর নিরামিষ আদি আহার করো আর একাদশী করো, একাদশীর দ্বারা তোমার সন্তান প্রাপ্তি হবে। তো একাদশী 2-4টে একাদশী করার পরেই সন্তান প্রাপ্তি হয়ে গেল। 1 বছর করার কথা বলেছিলেন, 1 বছর করতে হয়, 1 বছরের ভিতরেই হয়ে গেল। বা 1 বছর কোনো রকম একাদশী করেছে কিনা, তারপরে আর কীরকম অকৃতজ্ঞ দেখো। তো একাদশী করার পরে ফল প্রাপ্তি হয়ে গেলাম, আর একাদশী করবো না? একাদশীর দ্বারাই পুত্র প্রাপ্তি হলো, আর সেই একাদশী ছেড়ে দিল। গুরু মহারাজ আর অন্য সময় একবার গেছে, দেখা হয়েছে, কি মা? হ্যাঁ মহারাজ, আমার ছেলে হয়েছে। তা তুমি একাদশী করো তোমার? হ্যাঁ না, শ্বশুরবাড়ি সবাই এটা বলে ওটা বলে, হ্যাঁ একাদশী করলে দুর্বল হয়ে যায়, খেতে পায় না। পুত্রপ্রাপ্তি হওয়ার সময় যখন করছিলে তখন দুর্বল হওনি, এখন দুর্বল হয়ে যাচ্ছ, এত অকৃতজ্ঞ। তা মানুষ এই রকম, একাদশী সর্বশ্রেষ্ঠ, সব কিছু প্রদান করতে পারেন। এইগুলো তো গৌণ লক্ষ্য প্রাপ্য। হ্যাঁ, আলো প্রজ্বলিত হলে তমস্বয়মেব হন্যতে, হ্যাঁ অন্ধকার তৎক্ষণাৎ দূরীভূত হয়ে যায়। পৃথক রূপে অন্ধকার দূরীভূত করার জন্য কোনো প্রচেষ্টা করতে হয় না। আর সেই ভগবানের শুদ্ধ একাদশী তিথি পালন করার মহিমা কথা শুনে যদি কেউ একাদশী পালন না করে, তার মতো মূঢ় ব্যক্তি। তাই আমাদের মতন এই মূঢ় ব্যক্তিগণের চিত্ত প্রবৃত্তি পরিবর্তন করে ওই রকম কিছু প্রলোভন দেখিয়ে একাদশী করুক। তাই বেদব্যাস এইরকম সব প্রাপ্তির কথা বলেছেন। সুখ প্রাপ্তি হবে, রাজ্য প্রাপ্তি হবে, পুত্র প্রাপ্তি হবে, স্বর্গপ্রাপ্তি হবে, প্রাপ্তি হবে। এইগুলো বাহ্যিক, এইগুলো প্রাপ্তি নয়। প্রাপ্তি একমাত্র কৃষ্ণ প্রেম, শুদ্ধ ভক্তি। সেই কথা এই কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আজ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে রাজন, পাপ হরণকারী এই একাদশী মহিমা মনোযোগ সহকারে শুনুন। দাপর যুগের আরম্ভের প্রাককালে মাহিষ্মতিপুরে অমিজিৎ নামে এক নৃপতি বাস করিতেন। কোথায় বাস করতেন? মাহিষ্মতিপুর। আমরা ওই একটা ফিল্ম বেরিয়েছিল না, মাহিষ্মতি, কি যেন, বাহুবলী। হ্যাঁ, ওই মাহিষ্মতি মানে সে ওই রকম শশাগর পৃথিবীর রাজা, তার শক্তি অপরিমিত শক্তি, যিনি রাজত্ব করেন, তাদের মাহিষ্মতি, তাদের রাজ্যের নাম, দেশের নাম মাহিষ্মতি বলা হয়। আর সেই রাজার নাম হচ্ছে মহিজিৎ। এই মহিজিৎ এই বিশাল রাজত্ব পেয়েও পুত্র সন্তান অভাবে তার মনে কোনো সুখ ছিল না। আর স্বাভাবিক অপৌত্রিক যারা, পুত্র যাদের হয় না, বাঞ্ছা বলে না, যে তাদের খুব সুখ মানে দুঃখ হয়, তাদের অন্যদের পুত্র দেখে তাদের শোক করে। আর এই রাজা, এত বড় রাজ্যের রাজা হয়েও তার পুত্র নাই, স্বাভাবিক শোক হয়। হ্যাঁ, এই বিশাল রাজত্ব পেয়েও পুত্র সন্তান অভাবে তার মনে কোনো সুখ ছিল না। অপুত্রকের এই ইহ ও পরলোকে কোথায়ও সুখ নাই। ধর্মরাজ দশরথ যখন স্বর্গলোকে গেলেন, স্বর্গলোকে গিয়ে যখন স্বর্গে প্রবেশ করবেন, তখন স্বর্গলোকের পাহাড়িরা বাধা দিল। এই দশরথ মহারাজ এইরকম পূর্ণবন্ত ছিলেন, যোগ সাধনা তপস্যা ধারণা করে অনায়াসে স্বর্গে যেতে পারতেন সশরীরে। এই জগতের মর্তলোকের মানুষ সশরীরে ওইরকম যেতে পারে না স্বর্গে। স্বর্গ যেতে হলে এই শরীর ত্যাগ করে একটা ভোগময় শরীর, কিছু পুণ্যকর্ম করলে পুণ্য প্রভাবে একটি শরীর প্রাপ্তি হবে, সেই শরীরটা ভোগময় শরীর, সেই শরীর নিয়েই স্বর্গলোকে যেতে পারেন। কিন্তু যারা ওই রকম ধ্যান ধারণা তপস্যা সমাধি যোগের দ্বারায় সেই অধিকার প্রাপ্তি হয়, তারা অনায়াসে এরকম চলে যায়। হিরণ্যকশিপু স্বর্গে যাওয়ার জন্য একটা রাস্তা বানিয়ে দিল, পুরা রাস্তা এমন বানিয়ে দিল, স্বর্গে এখন সমস্ত অসুরগুলো স্বর্গে চলে যাবে। তাদের যোগ সাধনা বলে। হিরণ্যকশিপু 10,000 বছর তপস্যা করেছিলেন মন্দারাচল পর্বতে, কিচ্ছু সাধনা, বাপরে। তার সাধনা করতে করতে শরীরের খালি অস্থি কয়টা ছিল, আর সাধনায় সারা ত্রিভুবন কম্পিত হচ্ছিল, এই বাপরে। হ্যাঁ, আর স্বর্গের রাজাগণ, স্বর্গের রাজা ইন্দ্র, দেবতাগণ ভয়ভীত হয়ে কি হবে আশঙ্কায়। আর যখন ব্রহ্মার কাছ থেকে বর চাইলেন, বর শুনে ব্রহ্মার মাথা খারাপ হয়ে গেছে। এই বাপরে, এইরকম বর কি করে চিন্তা করতে পারবে কেউ এরকম? আমরা শুনেছি জানি বলে আমাদের কাছে সহজ সুলভ মনে হয়। দিনে মরবো না, রাতে মরবো না, ঈশ্বর, বাইরে মরবো না, ঘরে মরবো না,
উপরে মরবো না, নিচে মরবো না, হ্যাঁ, জলে মরবো না, স্থলে মরবো না, হ্যাঁ, কোনো অসুরের দ্বারায় মরবো না, কোনো পশুর দ্বারায় মরবো না, কোনো মানুষের দ্বারায় মরবো না, হ্যাঁ, 12 মাসের মধ্যে কোনো মাসের মধ্যে মরবো না। কোথায় সব মরার জায়গা দেখুন কীরকম, কোথায় এমন, কোথায় এইরকম। এই প্রশ্নগুলো যদি না জানি, জেনেছি বলে বলে দিতে পারছি। যারা না জানে তাদের কাছে জিজ্ঞেস করো, ঘরে না হলে বাইরে, তাই তো? ঘর আর বাইরে তো, আর কোথায় আছে? ঘরে আর বাইরের ভিতরে। সমস্ত সংযোজনাটা কেমনভাবে হিরণ্যকশিপু যখন ওই ভগবান নৃসিংহদেব এইরকম ওর পার এর আঙুলটা ধরে টানতে টানতে হিচড়াতে হিচড়াতে প্রথম তো মারলেন, মানে এমন মারা মেরেছে, যুদ্ধ মানে সাংঘাতিক যুদ্ধ। আর ভগবানের যে ক্রোধাগ্নিতে ত্রিভুবন ওই রকম দগ্ধীভূত হয়ে যাচ্ছে। আর সেই ক্রোধের উৎসকে, ক্রোধের কারণকে হিরণ্যকশিপু, আর সেই ক্রোধটা তার প্রতি বর্ষণ হচ্ছে, মানে কীরকম মার খাচ্ছে, কীরকম মার দিচ্ছে, মেরে 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 মানে পুরো কেতো বানিয়ে ফেলেছে। তথাপিও হাসছে, হা 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 করে, আমাকে মারতে পারবে না, আমাকে মারতে পারবে না। হ্যাঁ, প্রকট হয়েছিল হিরণ্যকশিপু মানে পূর্বাহ্নে, আর পূর্বাহ্ন পর্যন্ত, পূর্বাহ্ন থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম মার খাচ্ছে, খালি মারতে পারবে না, মারতে পারবে না, আস্ফালন করছে এইরকম ধরে এনে পুরা এইরকম, হ্যাঁ, নিজে এইরকম একটা আসনের মতন করে বসে কোলের পরে শুয়ে দিয়ে বলছি, কেন তোকে মারতে পারবো না রে? আমি ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্তি হয়েছি, আমি অমর। তাই নাকি? কি অমরত্ব লাভ করেছিস? আমি দিনে মরবো না, রাতে মরবো না। দেখ তাকিয়ে তুই, এখন দিনও না রাতও না, দিন আর রাত না হয় না কখন? সন্ধিক্ষণে, সন্ধ্যা, দিন এবং রাতের সন্ধি। সেটা দিনও বলে না, রাতও বলে, দিন রাত বলে, কি বলে? সন্ধ্যা। আমি ঘরেও মরবো না, বাইরেও মরবো না। দেখুন এরকম সব সন্ধিগুলোর কীরকম হয়ে আছে। হ্যাঁ, ঘরের আর বাইরের সন্ধি কোথায়? হ্যাঁ, চৌকাঠে, দুয়ারে, আরে সব সন্ধি। বলছে আমি অস্ত্রের দ্বারায় মরবো না, শস্ত্রের দ্বারায় মরবো না। অস্ত্র মানে যাহা নিক্ষেপ করা হয় তা অস্ত্র, আর শস্ত্র মানে যা হাতে নিয়ে যুদ্ধ করে। তোকে মারতে দেখ আমার শিলাটকং না খা ভাই, এই যে নখগুলো দেখছিস? হিরণ্যকশিপুর বক্ষ, বলছে ওই দেবরাজ ইন্দ্রের যে বজ্র, সহস্রবার ওই বজ্র দিয়ে আঘাত করেছে, বজ্র কিচ্ছু করতে পারেনি। বক্ষ এমন শিলাটকং, শিলাগুলো যেরকম খুব প্রচণ্ড শক্ত হয়, যে তা অপেক্ষাও তার ওই হিরণ্যকশিপুর বক্সটা এইরকম কঠোর ছিল। এই নখালয়ে দেখেছিস? তোকে মারতে আমার ওই, আমি ব্রহ্মা সৃষ্ট কোনো জীবের দ্বারাই মরবো না। ওরে অসুর শ্রেষ্ঠ, আমি ব্রহ্মার দ্বারা সৃষ্ট নই রে, আমি ব্রহ্মাকে সৃষ্টি করেছি, ব্রহ্মার দ্বারা আমি নই সৃষ্ট। বলছি আমি উপরে মরবো না, নিচেও মরবো না। দেখ তুই কোথায় শুয়ে আছিস, আমার উরুর উপরে তুই শুয়ে আছিস, না উপরে আছিস না নিচে আছিস, না জলে আছিস না স্থলে আছিস। বলছি আমি 12 মাসের মধ্যে কোনো মাসে মরবো না। ও যত এক একটা করে নিরসন করছে, আর তত আর এক একটা করে দেখ, এই যে মাসটা, এইটা 12 মাসের মধ্যে কোনো মাস না, এটা অধিমাস, স্মল মাস, সমস্ত ওইরকম কাকতালে না, সব সংযোজনা করেই ভগবান ঠিক মানে সময়ের অপেক্ষায় এসে আবির্ভূত হয়ে সমস্ত সব কিছু নিরসন করবে। বলছে আমি পশুর দ্বারায় মরবো না, মানুষের দ্বারায় মরবো না। দেখ আমার রূপ, আমি পশুও নই আর মানুষও নই, নরসিংহ, আর কোনো উপায় নাই। বক্ষ বিদীর্ণ করে ওই রকম নাড়ি টাড়ি সব ছিন্ন ভিন্ন করে দিল শেষ করে। তা ভগবানের ইচ্ছাতে সব কিছু ওইরকম সংগঠিত হতে পারেন। ভগবান কেমন, তার শক্তিটা কেমন, সে সব কিছু পারে। ওইরকম নিজের ভক্তদের জন্য, হ্যাঁ, ওইরকম প্রেম। আর ওই ক্রোধাগ্নি যখন হিরণ্যকশিপুকে অন্ত করার পরেও ক্রোধ আর নিরসন হচ্ছে না, আর ত্রিভুবন কম্পিত হচ্ছে, সমস্ত দেব দেবতারা ভয়ভীত হয়ে কি হবে, কি হবে, প্রলয় হবে কি। এইরকম সময় দেবর্ষী নারদ দৌড়াতে দৌড়াতে গিয়ে লক্ষ্মী দেবীর কাছে গিয়ে বলছে, লক্ষ্মী দেবী আপনার পতিদেব শান্ত করুন। ওরে সর্বনাশ, আমি কোনোদিন এইরকম ভয়ঙ্কর রূপ আর ওই রূপের কাছে আমি যাব? সর্বনাশ দিয়েছি ছু। দেবতাদের কাছে বলছে আমরা ওই ক্রোধাগ্নির অনলে গেলে ভস্মীভূত হয়ে যাব। ব্রহ্মাদেবের কাছে গিয়ে বলছেন, ব্রহ্মাদেব বলছে যার জন্য এই ক্রোধ তার হয়েছে তাকে বলো। প্রহ্লাদের কাছে গিয়ে বলছে, প্রহ্লাদ তোমার জন্যই তোমার প্রভু এইরকম ক্রোধিত হয়েছে, যাও তুমি। সকলে ভয়ে ভীত হয়ে যাচ্ছিল না, প্রহ্লাদ নাই আসে। গোবিন্দ ভগবানকে স্তুতি করতে করতে বাস গিয়ে বলছি, হে নাথ, হে প্রভু, তুমি শান্ত হও, তুমি এইরকম ক্রোধ করো না। এক ক্ষণিকের মধ্যে, মানে ওই জ্বলন্ত অগ্নির মধ্যে এক বালতি জল যেমন ঢেলে দিলে ফাঁস করে আগুনটা নিভে যায় না, প্রহ্লাদকে দেখেই ক্ষণিকের মানে সঙ্গে সঙ্গে যেন সমস্ত ক্রোধ কোথায় চলে গেল। সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে লেহন করছে, আদর করছে। হে নাথ, তুমি আমার জন্য এইরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছো। নৃসিংহদেব বলছে, বলো প্রহ্লাদ তুমি কী চাও? যে কোলে বসে তুমি আমাকে আদর করছো, এই কোলে কখনো লক্ষ্মী দেবীকে, কখনো দেবর্ষী নারদকে, কখনো ব্রহ্মাকে আদর করেছো, আর সেই কোলে বসে তুমি আমাকে আদর করছো, আমার এর থেকে প্রাপ্তি আর কি আছে? প্রহ্লাদকে
খুব আদর করে বলছে, যদি দিতে চাও, আমার পিতা অজ্ঞ, কিছু জানে না, মূঢ়, তোমাকে শত্রু মনে করতো, আমার পিতার জন্য উদ্ধার হয়ে যায়। রে প্রহ্লাদ, তুমি যে কুলে জন্ম হয়েছো, তুমি যে ভক্ত, তোমার যে মহিমা, তোমার ভক্তির প্রভাবে তোমার এই হিরণ্যকশিপু তো আমার স্পর্শ মাত্রেই উদ্ধার হয়ে গেছে। আর তোমার 7 কুল, এ কুলে 7 কুল, ও কুলে 7 কুল, অনায়াসে উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ না? প্রহ্লাদের বংশধর সমস্ত সকলেই ভক্ত ছিলেন, বলি মহারাজ, বিরোচন, সকলেই ভক্তই ভক্ত। হ্যাঁ, অসুর কুলে হয়েও তারা পরম বিষ্ণু ভক্ত ছিলেন। আর এই হিরণ্যকশিপু তো বিষ্ণু ভক্তই ছিলেন। কে হিরণ্যকশিপু? পূর্বজন্মের জয় বিজয় ছিলেন তো, দ্বারপাল, আর তাদের বংশধর। হ্যাঁ, ওই রকম উদ্ধার হওয়ার জন্য, সেজন্য ভগবান তার ভক্তের জন্য সব কিছু করেন। তিনি একাদশী তিথিরূপে অবতীর্ণ হন, তিনি ভক্তি দেবী রূপে অবতীর্ণ হন, তিনি ওই রকম ক্রোধাগ্নি ধারণ করে নৃসিংহ রূপেও অবতীর্ণ হন। তাই সেই মুখ্য উদ্দেশ্য তার ভক্তির বিনোদার্থে এখানে সেই কথা বলছেন। ওই রকম প্রজা সুখা, আমাদের কি যেন মহিজিৎ রাজার পুত্র নাই, পুত্র বলছে, ওই রকম একটা পুত্র যদি হয় প্রহ্লাদের মতন, তাহলে আর কি। আর আমরা ওই সকালবেলায়, সকালে না, আমরা এই ভাগবতেই শুনছিলাম, আমাদের নাভি মহারাজের পুত্রকে, নাভি মহারাজের পুত্রের নাম ভগবান ঋষভদেব। হ্যাঁ, শুনবো, একাদশীর কথা শুনে নি, তারপরে নাভি মহারাজের কথা, ভগবান ঋষভদেবের কথা শুনবো। পুত্ররূপে পেয়েছিলেন ঋষভদেবকে ভগবানকে নাভি প্রত্যেষ্টি যোগ্য করেছিলেন, ভগবানের মতন পুত্র প্রাপ্তি কামনা করেছিলেন, আর ভগবান আজ নিজে ঋষভদেব রূপে অবতীর্ণ হয়েছেন। তাই এই মহিজিৎ রাজার পুত্র সন্তান যখন ছিল না, তখন পুত্রতুল্য সব প্রজাদের একদিন রাজপ্রসাদে আহ্বান করিলেন। প্রজাদের নিকট জিজ্ঞাসা করিলেন, হে প্রজাবর্গ, এ জন্মে আমি তো তেমন কোনো গর্হিত কর্ম করিনি, অন্যায়ভাবে ধন উপার্জন করে কোষাগারেও বৃদ্ধি করিনি, কোনো ব্রাহ্মণ দেবদেবীর ধন সম্পত্তি বা আমি লুণ্ঠন করিনি, আপনাদের সকলকে আমি পুত্রবৎ স্নেহ করি, আপনাদের দুঃখ কামনা কোনো দিন আমি করি না। হে সজ্জনগণ, এইরূপ ধর্মপথে থেকে আমি কেন অপুত্রক হইয়াছি? এমন ধর্মপরায়ণ রাজা হয়েও পুত্রপ্রাপ্তি হলো না, কেন হলো না? বলছেন, পুণ্যে পুত্র, পুণ্য যদি ক্ষীণ হয় তাহলে পুত্র, তাহলে এত সব পুণ্যকর্ম করলেন না, পূর্বজন্মের কোনো ওই রকম গ্রহিত অপরাধের, যেসব অপরাধ আমরা করে আসছি, প্রারব্ধ কর্মফল ভোগ করে এই জন্ম এইরকম কোনো পাপ না করেও, সমস্ত পুণ্যকর্ম করেও সে অপৌত্রিক, হ্যাঁ, পুত্র রহিত হয়ে ওই রকম পাপ ফল ভোগ করছে। এগুলো প্রারব্ধ কর্মফল। দেখুন না, কিছু করি না, ভালো মানুষ, ভজন সাধন করতে করতে আঙুলটা পেঁচা হয়ে গেল, তাই না? আমাদের বলরাম প্রভুর আঙুলটা ফেটে গেল। আমি তো ভজন করছি, সাধন করছি, ওই আমাদের শঙ্কর প্রভুর হাতটা ভেঙে গেছে। সাধন ভজন করছে, ভগবানকে ডাকছে, হাত ভেঙে গেল কেন রে? এই আমার হাতটা কেটে গেল কেন রে? এই আমি ওই গড়িয়া মায়াপুরে গেলাম, বাথরুম থেকে নাম থেকে দুম করে পড়লাম, পড়ে বা সাধুতে ব্যথা পেলাম। এইসব তো সেইগুলো সব প্রারব্ধ কর্মফল। আমরা পাপ না করলেও ভগবান আমাদের সেই পাপগুলো, ওই রকম গর্হিত পাপগুলোকে খুব অল্পতে আমাদের ভোগ করিয়ে শুদ্ধ করে তার কাছে নিয়ে যায়। সেজন্য পাপে বলে না, পাপ ছাড়ে না পাপ ছাড়বে না। তুমি যে পাপ করছো তার ফল তোমাকে ভোগ করতেই হবে। আমরা কত উদাহরণ শুনেছি না, বিষ্ণুদেবের কথা শুনেছি, আমাদের মান্ডব ঋষির কথা শুনেছি। মান্ডব ঋষি ওইরকম ব্রহ্মার 7 দিন আয়ুকাল প্রাপ্তি হয়েছিল। শিশু অবস্থায় মা একদিন মা এরকম জ্যোতিষী দেখিয়েছে, জ্যোতিষ বলেছে তোমার পুত্র 7 বছর বয়সে মৃত্যুবরণ করবে। একদিন স্নান করিয়ে গঙ্গা স্নান করে আসছে, আর ঠিক সেই সময় দেবর্ষী নারদের সঙ্গে দেখা হয়েছে। দেবর্ষী নারদকে দেখে প্রণাম করেছে, আর দেবর্ষী নারদ আয়ুষ্মান ভব। আর মাটা ভাও ভাও করে কান্না করছে। আরে তুমি কান্না করছো কেন? সাধু বাবা, আপনি আপনার আশীর্বাদ ফিরিয়ে নেন। কেন? এর আয়ুকাল মাত্র 7 বছর, আর আপনি আয়ুষ্মান হব বলেছেন, এ তো আয়ুষ্মান হবে না, এ তো বাঁচবে না। কি সাধু আশীর্বাদ করেছে আর ফিরিয়ে নেবে? সঙ্গে সঙ্গে পিতার কাছে চলে গেল নারদ ঋষি। কার কাছে? ব্রহ্মার কাছে। এ বলছে, বাবা পিতা, কী হচ্ছে পুত্র? আমি একজনকে আশীর্বাদ করেছি আয়ুষ্মান হব, আর আমার আশীর্বাদ তো নিষ্ফল হবে না। কেন হবে? তোমার আশীর্বাদ নিষ্ফল কেন হবে না? তাহলে তার তো বিধি পূর্ব নির্ধারিত 7 বছর আয়ুষ্কাল আছে, আর আমি তো আয়ুষ্মান হব আশীর্বাদ দিয়েছি, তাহলে তার মৃত্যু হয়ে যাবে, বিধিতে তো সেইটাই আছে। এই কথা, আমার ভগবানের ভক্ত, তাদের বাক্য কখনো নিষ্ফলা হয় না। আমার আয়ুকাল, আমার তো 100 বছর আয়ুকাল, সেই 100 বছর থেকে 7টা দিন আমি ওকে দিয়ে দিলাম। যাও, ব্রহ্মার 7টা দিন কতদিন হবে এই ব্রহ্মলোকে? আমরা জানি সবাই, ব্রহ্মার একদিন কতদিন হয় এই জগতে? জানা আছে সকলের? জানা নাই? জানো? কে বলতে পারবে? পূর্ণরূপে বলতে পারবে কে? এমন করলে হবে না।
এই মঠবাসী যারা মঠে থাকে তারা ছাড়া কে বলতে পারবে? হ্যাঁ, কে বলতে পারবে? আমি জিজ্ঞেস করছি, বলতে বলিনি। কে বলতে পারবে? পূর্ণরূপে বলতে হবে। ব্রহ্মার একটা দিন আমাদের এই ব্রহ্মাণ্ডের সময় গণনা অনুসারে কতদিন? বলতে বলিনি। কে বলতে পারবে বলেছি। বলতে বললে জিজ্ঞাসা করবো, করে অপমানিত হবে না। কে বলতে পারবে? যে বলতে পারবে সে বলবে, নাহলে বলতে হবে না, আমি বলবো। কে বলতে পারবে? হ্যাঁ, আমি বলছি। ভালো করে শুনুন এই কথাটা। আমি গুরু মহারাজ, আমি বারংবার 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 অনেকবার কতবার বলেছি তার কোনো হিসাব নেই। যেরকম ব্রহ্মার একদিনের কোনো হিসাব নাই, এই কতবার বলেছি তার কোনো হিসাব নাই। তাও বলছি, ভালো করে আবার শুনুন। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটা যুগ আমাদের। সত্য কলিযুগের বয়স 4,32,000 বছর। এই কলিযুগের সঙ্গে 2 গুণন করলে দাপরের বয়স 8,64,000। কলিযুগের বয়সের সঙ্গে 3 গুণন করলে ত্রেতা যুগের বয়স 64 লক্ষ কত এরকম। কলিযুগের বয়সের সঙ্গে 4 গুণন করলে সত্য যুগের বয়স। এই 4 যুগের বয়সকে মিশালে যা হয় তাহাকে বলা হয় একটা দিব্য যুগ। বোঝা গেল? কি বলা হয়? 4 যুগের সমষ্টিতে একটা দিব্য যুগ। এই দিব্য যুগ, এইরকম 71টি দিব্য যুগের সমষ্টিতে একজন মনুর রাজত্ব সম্পাদন হয়। আমরা এখন যে মনুর রাজত্বে আছি এ হচ্ছে বৈবশত মনুর রাজত্বে আমরা এখন বাস করছি। সপ্তম মনু, অষ্টম মনু। হ্যাঁ, অষ্টবিংশতিতম কলিযুগে ভারত ভূখণ্ডে আমরা বলি না, এই অষ্টবিংশতিতম কলিযুগ। হ্যাঁ, এই স্বয়ম্ভুব মনুর, এই বৈবশত মনুর এক কল্পের এই মানে এই 71টা যে দিব্যযুগ, একটা দিব্যযুগের এরকম 4টা যুগ, এরকম 4টা যুগ হতে হতে এটা এই যে কলিযুগটা এটা হচ্ছে অষ্টবিংশতি মানে 28তম কলিযুগ। আরও বাকি আছে এরকম 4টা যুগে 71টা এরকম দিব্যযুগ হবে। তা 28টা হলে 4-এর সঙ্গে 28কে ডিভাইড করো, যা হয় তাহা হচ্ছে সেই কয়টা কলিযুগ হচ্ছে। বুঝা গেল? বুঝতে পারছো? 4 দিয়ে 28 ডিভাইড করলে কত হয়? হ্যাঁ, 7। এই সপ্তমতম এইটাই মানে সপ্তম দিব্যযুগ চলছে। এটা 7টা দিব্যযুগ চলছে। এটা অষ্টবিংশতিতম কলিযুগ, সেই 7টা দিব্যযুগের এই অষ্টবিংশতিতম কলিযুগ। এই রূপে 71টা দিব্যযুগ এক একজন মনুর রাজত্বকাল। এইরকম 14 জন মনুর রাজত্বকাল শেষ হলে ব্রহ্মার 1 দিবসের মধ্যে আবার 14 জন মনুর রাজত্ব শেষ, 14 জন মনুর রাজত্ব শেষ হলে ব্রহ্মার 1 রাত্রের মধ্যে, খালি দিন আর রাত 14 দুগুণে 28, এইরকম করে ব্রহ্মার 24 ঘন্টা। আমাদের যেমন 24 ঘন্টা দিন রাত, ওইটা ব্রহ্মার 24 ঘন্টা, এইরকম সময় গণনা অনুসারে। এইরকম করে ব্রহ্মার 7টা দিন পেল কে? এই মান্ডব ঋষি। বাস এসে দেবর্ষি নারদে বলছে, এই মা, তোর কোনো চিন্তা নাই, আমার পিতার 7টা দিন তোর ছেলের আয়ুষ খাও। আর যেই এই কথা শুনলো ওই পুত্র মান্ডব ঋষি, তখন মাকে প্রণাম করে, তাহলে মা টাটা, বাই বাই। কোথায় যাচ্ছ পুত্র? তোমার দেওয়া যে 7টা বছর তুমি আমাকে লালন পালন করে আমি তোমার কাছে ছিলাম, এখন তো এই জীবনটা তোমার দেওয়া নয়, এই জীবনটা আমার গুরুদেব দেবর্ষি নারদের দেওয়া। আর সেই গুরুদেবের সেবায় আমি চললাম। টাটা বাই বাই করে বাস দেবর্ষি নারদের কাছ থেকে দিব্য মন্ত্র প্রাপ্তি হয়ে ওই রকম ভগবানের আরাধনা করতে 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 পূর্ণ দিব্যত্ব লাভ করে সাক্ষাৎ যখন তখন ভগবানের দর্শন করতে পারতেন। যখন তখন ভগবানকে স্মরণ করলে ভগবান আবির্ভূত হতেন। এইরকম সিদ্ধি প্রাপ্তি হয়ে অবস্থান করতে লাগলেন। একদিন ওই রাজ্যের রাজবাড়িতে চুরি, চোরগুলো কী করলো, অনেক সম্পত্তি লুট করে বাস চলে যাচ্ছে। সৈনিকগুলো তাদের তাড়া করলেন। এরা দৌড়াতে 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 জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। জঙ্গলে এইবারে দেখছেন যে ধরা পড়বো নিশ্চয়। কি করবে? প্রাণে বাঁচার জন্য ওই সম্পদগুলো নিয়ে দেখলো, আরে ওইখানে একটা কুটির আছে, ওই কুটিরের মধ্যে প্রবেশ করলো। গিয়ে ওই ধন সম্পত্তিগুলো ওইখানে রেখে দিয়ে চোরগুলো চলে গেল। সৈনিকগুলো ফলো করতে করতে এই কুটিরের মধ্যে এসে দেখে একজন ধ্যানে বসে আছে। হারিস ভণ্ড, চোর, বদমাস, চুরি করে এনে সাধু বেশ ধারণ করে এখানে সব চোরের চুরি করা দ্রব্যগুলো পেয়েছে। তো আর কি মনে করবে? চুরি করে এনে এইখানে রেখে দিয়ে বাস ভণ্ডামি করে সাধু বেশ ধারণ করে ভণ্ডামি করছো। হাতটা ধরে তো টেনে, এত সমাধি যোগে ছিল, ফট করে হাই সমাধির থেকে উঠে দেখে সৈনিকগণ চোর ডাকাত এইসব বলছে। ধ্যানস্থ হয়ে দেখলেন ঘটনাটা কী ঘটেছে। ঘটনাটা এইরকম। তখন চিন্তা করছে, আমার সঙ্গে এই ঘটনাটা কেন ঘটছে? তাহলে আমার ভগবানের ইচ্ছাই হচ্ছে। ইচ্ছাটা কতদূর, ভগবানের ইচ্ছাটা কোথায়, পরিমাণটা কোথায়, এটা জানার জন্য নীরব থাকে। ইচ্ছা করলে তো তৎক্ষণাৎ সব ধ্বংস ভস্মীভূত করে দিতে পারতেন। নীরব থেকে বাস ধরে নিয়ে গেল, রাজার কাছে নিয়ে উপস্থিত। রাজাকে যেই সাধু বাবাকে ধরে নিয়ে এসছো, তোমরা কি পাগল নাকি? তো মহারাজ সাধু নয়, তো চুরি করে সাধু বেশ ধারণ করে এরকম সমস্ত অর্থগুলো আমি কুটিরে রেখেছি। মহাচোর কি সাধু বেশ ধারণ করে চুরি করেছে? অন্য চোর হলে একে
মানে চুরির অন্য কোনো সাজা দেওয়া যেত, কিন্তু সাধু বেশ ধারণ করে সাধু সমাজকে কলঙ্কিত করেছে, মানে এর কোনো রেহাই নেই, একে মৃত্যুদণ্ড, শুলে চড়া যা। ভগবান সমস্ত অসুর, সমস্ত পাপীদের উদ্ধার করেছেন, কিন্তু একটাকে উদ্ধার করেন, সে কে জানেন? রাবণকে উদ্ধার করেন। কেন করেনি? হ্যাঁ, রাবণ যদি রাবণ হয়ে সীতাকে হরণ করতো তাহলে রাবণ উদ্ধার পেয়ে যেত, কিন্তু রাবণ সাধু বেশ ধারণ করে ওই সীতাকে হরণ করেছিলেন, অর্থাৎ সাধুকে কলঙ্কিত করেছিলেন। সাধুকে যারা কলঙ্কিত করে ভগবান তাকে কোনো দিন ক্ষমা করে না, তাকে উদ্ধার করে না। তা ওই রাজা এরকম ধার্মিক ছিল বলে সাধু বেশ ধারণ করতে, এইরকম তুমি এইরকম যখন্য অপরাধ করেছো, যাও শুলে চড়িয়ে দাও। সকালবেলায় হলে একে শুলে চড়াবে, সকালবেলায় হলো শুলে নিয়ে বসিয়ে দিয়েছে, উপরে শূন্যতেই বসে আছে, শুল আর ভেদ হচ্ছে না। আরে সৈন্যগণ দেখে তো, আরে সর্বনাশ, এ তো কেউ সাধারণ নয়, আর দিব্য জ্যোতি। বাস দৌড়াতে দৌড়াতে গিয়ে রাজার কাছে বলছে, রাজামশাই সর্বনাশ হয়ে গেছে, এ কেউ সাধারণ ঋষি নয়, এ তপস্বী, শূন্যের উপরে বসে আছে, শুল ভেদ হচ্ছে না। রাজা তো মহা অপরাধ হয়ে যাচ্ছে, দৌড়াতে দৌড়াতেছে, বলছে আরে সাধু বাবা, আপনি কি পরিচয় দিন, আপনার পরিচয় কি? আমি মান্ডব ঋষি। শুনে তো রাজার ওইখানেই চারিদিকে খ্যাত তো, আর মান্ডব ঋষির কথা শুনেই তো রাজা আর কী করবে, হে প্রভু, হে নাথ, আপনি আমাকে ক্ষমা করুন, আমি জানি না, আমি না জেনে অপরাধ করেছি। শান্ত হও, তোমার কোনো দোষ নেই, তুমি কোনো অপরাধ করো, তুমি তোমার কর্তব্য করেছো। বাস ওইখান থেকে নেমে এসে তখন এইরকম জঘন্য অপরাধের ফল তাকে ভোগ করতে হলো। কিন্তু মানে সামর্থ্যবান বলে বেঁচে গেল, কিন্তু অসামর্থ্যবান এতে কোনো অপরাধ করেননি, বিনা অপরাধে ফলটা পেয়ে যেত অন্য কেউ হলে। ওইখানে যদি আমি থাকতাম, তা শুলটা আমাকে তো পুরো একেবারে আর পার হয়ে যেত, আমার মতন সাধকের। যা হোক, ইনি তো সিদ্ধ প্রাপ্তি, তাই ইনি তো তার সাধনা বলে বেঁচে গেলেন, কিন্তু কোন অপরাধে এইরকম ফল তাকে প্রাপ্তি হতে হলো, কোন পাপ করেছিল? তখন ভগবানকে স্মরণ করতে ভগবান আবির্ভূত হলেন, বলছে হে প্রভু, কৃপা করে বলুন, আমি কি এইরকম পাপ করেছিলাম, কোন জন্মে এরকম পাপ করেছিলাম, যার ফলে আমি এইরকম আমাকে ভোগ করতে হলো? তুমি এর পূর্বজন্মে যখন শিশু অবস্থায় ছিলে, তখন ওই খেলা করতে করতে ওই ফড়িংগুলো উড়ে বেড়ায় না, ওই ফড়িং একটা ধরে ফড়িংয়ের পিছনে একটা ওই কাঁটা ঢুকিয়ে ছেড়ে দিচ্ছে, আর সেই যে ফড়িংটাকে তুমি কাঁটা ঢুকিয়েছ, সেই যে পাপ, সেই পাপের ফলে তোমাকে এই শুলে বিদ্ধ হওয়ার তোমার পরিণতি। আর তুমি যেহেতু আমার ভক্ত, তোমার ওইটা আমি একটা ওই কাস্টিংয়ের মতন দেখিয়ে তোমাকে শুদ্ধ করে নিলাম। তখন ভগবান বলছে, এই মান্ডব ঋষি বলছে, প্রভু, আমি তো তখন ছোটো শিশু বাচ্চা ছিলাম, আর বাচ্চারা তো অজান্তে অনেক কিছু করে, পাপ করে, তা এইটা কিন্তু ঠিক না, না জেনে তারা পাপ, আমি তো না জেনে করেছিলাম, তা আমাকে একটা বর দিতে হবে আপনাকে। কী বর? এই বর দেন যে ছোট শিশু 5 বছর 7 বছর পর্যন্ত যারা শিশু অবস্থায় অজ্ঞানে কোনো পাপ করে, সেই পাপের ফল যেন তারা না ভোগ করে, এই আশীর্বাদটা আমাকে করুন। এবং ভাবলেন তথাস্ত। এই জন্য 7 বছর পর্যন্ত শিশুরা যদি পাপ করে, সে পাপের ফল, কিন্তু কলিযুগে না, কলিযুগের বাচ্চাদের নয়। কলিযুগের বাচ্চারা এখান থেকে 2 বছরের কথা বলতে শিখে যায়, 1 বছরের বাচ্চাদের মোবাইল না দেখালে খায় না, হ্যাঁ না? কলিযুগের বাচ্চাদের জন্য ওইরকম, যেরকম আয়ু কমতে কমতে কলিযুগের বাচ্চাদের আয়ু, কলিযুগের মানুষের আয়ু 7 বছর হয়ে গেছে, ওইরকম তাদের ওই 7 বছর থেকে কমতে কমতে 3 বছর হয়ে গেছে। 3 বছরের পরে যদি কোনো পাপ করে, তার ফল তাকে ভোগ করতে হবে। এমনিতে 3 বছরের বাচ্চা কাচ্চারা পাপ করেও না, তারা জানে না, কিন্তু এইরকম না জেনে, বলছে না জেনে যে করছে, না জেনে তুমি আগুনে হাত দাও, বাচ্চাটা না জেনে আগুনে হাত দিল, সে তো জানে না, হাতটা পুড়ে গেল, ওই পাপের ফল ভোগ করছে। সব পাপ, এমন এমন পাপ, অর্হিত অপরাধ। ছোটো ছোটো শিশুগুলো এইরকম অপরাধ করছে, পাপ করছে, জেনে শুনে পাপ করছে, করে না? কলিযুগে পরিণতি এইরকম হয়ে যাবে। ছোটো ছোটো মিথ্যা কথা বলছে, ওইরকম অন্যায় করছে, শয়তানি করছে, পাপ করছে। তা বলছে ভগবান তার ভক্তকে শুদ্ধ করার জন্য ওইরকম জন্ম জন্মান্তরের পাপগুলোকে ভোগ করিয়ে নেয়। তাই মহিজিৎ রাজা ওইরকম বলছে, আমি তো কোনো পাপ করি নাই, তার প্রজাদের সকলকে ডেকে এনে এই কথা বলছে, আমার জীবন ওইরকম আমি মনে হয় না যে আমি কোনো পাপ করেছি। আমি পূজাবৎসল সকল প্রজাদের, সকল ব্রাহ্মণদের, সকল বৈষ্ণবদের, সকল দেবদেবতা পূজা আরাধনা সকলকে প্রজাদের আমি পুত্রবৎসল রূপে পালন করছি। তাহলে আমি কেন এইরকম অপৌত্রিক রূপ দুঃখ আমাকে গ্রাস করেছে, কি কারণে আমাকে এইরকম করেছে, সেই কথা জিজ্ঞাসা করছেন। তারপরে কি বলছেন আমরা শুনি, এরূপ ধর্মপথে থেকে আমি কেন অপৌত্রিক হইয়াছি, আপনারাই এর প্রকৃত কারণ বিচার করে বলুন। রাজার এই প্রকার বিনম্র শ্রদ্ধাপূর্বক বাক্য শুনে রাজভক্ত প্রজা ব্রাহ্মণগণ বিচার করে স্থির করিলেন যে অপৌত্রক রাজার পুত্র লাভরূপ মঙ্গলফল প্রাপ্তির জন্য কোনো ত্রিকালজ্ঞ মুনি ঋষির পরামর্শ নেওয়া প্রয়োজন। জগতে যখন আমরা কোনো ওই রকম সংকট বিপদ আদি পড়ে, বিজ্ঞগণ কী করেন? তারা তার থেকে যারা বিজ্ঞ জানেন, অর্থাৎ সাধুদের কাছে, গুরুদেবের কাছে যেতে হয়। গুরুদেব তাকে পথ দেখিয়ে দেয়। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া। আমরা এইরকম এই জগতের সর্বশ্রেষ্ঠ অপরাধ হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি, কৃষ্ণকে ভুলে যাওয়া।
এই কৃষ্ণ বিস্মৃতি রূপ অজ্ঞতা নিয়েই আমরা এইরকম সংসার মায়ার চক্রে পড়ে কতকাল দুঃখ যন্ত্রণা ভোগ করি, খুঁজে পাই না, পথ পাই না, সংসার সমুদ্র হইতে উদ্ধার হওয়ার উপায় জানতে পারি না। কোনো সুকৃতিক্রমে গুরু বৈষ্ণবের যখন সান্নিধ্য প্রাপ্তি হয়, তারা আমাদের পথটা দেখিয়ে দেয়। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যপরা নিবোধিতা ক্রস্য ধারা নিশিতায়া দুর্গম পথস্তত্ত্বয় বদন্তি, ওঠো জাগো দেখো। এই দুর্গম পথ অতিক্রম করার একমাত্র উপায় কৃষ্ণ পাদপদ্মে নিজেকে পূর্ণ সমর্পণ করে ঈশ্বর আরাধনা করো, ভগবানের ভজন করো। এছাড়ার কোনো কালো নাস্তেব্য গতিরন্যতা, আর কোনো গতি নাই। সেজন্য গুরুদেবের কাছে যেতে হয়, সাধুদের কাছে যেতে হয়, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা যে যজ্জদা চলতি শ্রেষ্ঠ স্তত্ব দেবে তরজনা সজৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে, শ্রেষ্ঠগণ যে পথ দেখান, মহাজন যেন গতস্য পন্থা, মহাজনগণ যে পথ দেখিয়েছেন সেই পথটাকেই অনুসরণ করে যদি আমরা আমাদের জীবন পরিচালিত করি, তাহলে অনায়াসে সংসার বন্ধন হইতে মুক্ত হয়ে কৃষ্ণপাদ পদ্মে পৌঁছে যাব। তাই প্রজাগণ উপায় দিলেন, যান কোনো ওই রকম ভগবানের ঐকান্তিক ভক্ত, শুদ্ধ ব্রাহ্মণ, ওই রকম একজন তেজস্বী মহাপুরুষের কাছে গিয়ে আপনি আপনার এই বিষয়ে বলে তার সমাধান উপায় জানুন। এইরূপে ব্রাহ্মণগণের উপদেশে কিছু দিনের জন্য রাজকর্ম পরিত্যাগ করে গভীর বনমধ্যে প্রবেশ করে একদিন এক দিব্যবেশধারী সর্বশাস্ত্র বিশারদ বেদজ্ঞ জিতেন্দ্রীয় ধর্মতত্ত্বজ্ঞ ব্রহ্মার ন্যায় দীর্ঘায়ু তেজস্বী মহাপুরুষকে দেখিতে পাইলেন। সাধনা করতে হবে, সাধন বিনা নাহি মিলে সাধ্য বস্তু। এই মহিজিৎ রাজা যদি কোনো রাজবেশ ধারণ করেই সৈন্য সামন্ত নিয়ে মানে ওই রকম সাধু অন্বেষণ করতে যদি বেরোতেন, সে তো রাজা, সে চাইলে তার রাজ্যেই সমস্ত সব কিছু, কিন্তু না, তিনি সব কিছু পরিত্যাগপূর্বক ওই রকম বৈরাগ্য বেশ ধারণ করে অনেক দিন ধরে জঙ্গলে বনের মধ্যে প্রবেশ করে অন্বেষণ করতে পারেন। ওইটাই তপস্যা। আর সেই তপস্যার ফলস্বরূপ এক দিব্যকান্তিধারী ভগবানের পরম ভক্ত এক মহাপুরুষের এক দর্শন পেলেন। ব্রহ্মার এক কল্পকালে সেই মুনির একটি লোম খসে পড়ে, লোমহর্ষ ঋষি, ব্রহ্মার এক কল্প হলে একটা লোম খসে পড়ে, তাহলে তার জীবনকাল কত দীর্ঘায়ু। এই কারণে তিনি লোমশ মুনি নামে পরিচিত। এই লোমশ মুনির চরিত্র কথা খুব ওই রকম সুন্দর। রাজা প্রণাম করে বললেন, হে মুনিবর, বহু ভাগ্যে আপনার দর্শন পেয়েছি। মুনি বলিলেন, কে তুমি? এই রকম দিব্য এই মুনি ঋষিদের দর্শন পাওয়া ওই রকম মহাভাগ্যের। বৃন্দাবনে এখনও ওই রকম সিদ্ধ বাবারা সব ঘুরে বেড়া, তাদের দর্শন ওই রকম সাধারণে হয় না। অনেক পুণ্য আদি থাকলে তাদের দর্শন পায়। তাই ওই রকম কোথা থেকে এসেছো, কী জন্য এসেছো, তোমার সঙ্গে যারা এসেছেন এরাই বা কারা? তখন ব্রাহ্মণ প্রজাগণ বললেন, হে মুনিশ্রেষ্ঠ, আমাদের একটা সন্দেহ দূর করার জন্য এসেছি। ওই মুনি কিছু ব্রাহ্মণদের নিয়ে রাজা এসেছিলেন। আজ লোমশ ঋষি জিজ্ঞাসা করছেন, কিসের জন্য তোমরা এসছো, কেন এসছো, কী কারণে এখানে এসছো? তখন তারা বললেন, আমাদের দেশের রাজা মহিজিৎ পুত্রহীন, আমরা এই পুত্রহীন রাজার পুত্রসম পালিত প্রজা, রাজার দুঃখে আমরাও দুঃখান্বিত। যাতে অপুত্রক রাজার পুত্রলাভ হয় এমন কোনো ব্যবস্থা করতে আজ্ঞা হয়। হে ঋষিগণ, আপনি এই আশীর্বাদ করুন যেন এই প্রজাবৎসল ধার্মিক এই মহিজিৎ রাজা পুত্র প্রাপ্তি হয়। রাজভক্ত প্রজাবর্গের বাক্য শ্রবণ করে লোমশ মুনি বলিলেন, পূর্বজন্মে এই রাজা একজন গরিব বৈশ্য ছিলেন। এই পূর্বজন্মের ফল ভোগ করছেন, সেই পূর্বজন্মের কথা বলছেন। বাণিজ্যের জন্য কোনো এক গ্রামে প্রবেশ করেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশী দিন মধ্যাহ্নকালে প্রচণ্ড রোদের তাপে কোনো এক সরোবরে জলপান করিতে গিয়াছিলেন। এমন সময় এক সদ্যজাত বৎসসহ গাভী ওই সরোবরে জলপান করিতে আসে। তখন ওই বণিক গাভীকে দূর দূর করে তাড়িয়ে দেয়। দেখুন কোন জন্মের পাপ, কী পাপ করেছিল, তার ফলে আজ কী জন্ম রাজা হয়েও তার এই রকম দশা। অত্যন্ত তৃষ্ণা কাতরে বাধাপ্রাপ্ত গাভীর প্রতি অপরাধজনিত দুষ্কর্মের জন্য এই বণিক বর্তমান জন্মে রাজা হয়েও অপুত্রক হয়েছে। কি অপরাধ করেছিল? গাভী তার বর্ষ নিয়ে জলপান করতে এসেছিল, আর ও পান করতে এসছে, তাই গাভীটাকে তাড়িয়ে দিয়েছে, জলপান করতে দেয়নি। সেই পাপের ফলে সত্যযুগ ত্রেতাযুগ দাপরে অল্প পাপ করলে অনেক ফল, অল্প পুণ্য করলেও অনেক ফল। কিন্তু
কলিযুগে ভগবান একটা রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে, অনেক পাপ করলে অল্প ফল পাবে, আর অল্প পুণ্য করলে অনেক পুণ্য ফল পাবে। এবারে যেটা করতে ভালো লাগে করো। হ্যাঁ, অনেক পাপ করলে, মানে কলিযুগের এইটা বিশেষত্ব দিয়েছেন, কলিযুগকে ধন্য করেছেন এর জন্যই। কলির সমস্ত দোষই দোষ, কিন্তু বলেছেন কলিনাং সদৃশ্যকপি যুগ নাস্তি বাড়ানা, কলিযুগের মতন যুগ নাই। কেন? মহাপ্রভু এসে এই কলিকে ধন্য করে দিয়েছেন। হ্যাঁ, অন্য সত্যযুগে যদি পাপের কথা চিন্তনও করে, সেই পাপ তাকে লেগে যাবে, কিন্তু কলিযুগে যত পর্যন্ত পাপ কার্য না করবে, চিন্তার দ্বারায় পাপ হবে। আর অনেক পাপ করলে অল্প ফল পায়, অল্প কষ্ট ক্লেশ পাবে, আর অনেক অল্প পুণ্য করলে অনেক পুণ্য ফল পাবে। এইটাই কলিযুগের বৈশিষ্ট্য। ওর জন্য কলিকে স্থান দিয়েছিলেন কে? পরীক্ষিত মহারাজ। কিন্তু সত্যযুগে ওইরকম একটুখানি পাপ করলে তার অনেক বড় ফল পেয়ে যাবে, আর একটুখানি অনেক পুণ্য করলে তার কিঞ্চিত ফল পাবে। কারণ তখন পাপই করতেন না, তাদের পাপ কর্ম ওই রকম গর্হিত অপরাধ পাপ করার মতন প্রবৃত্তি তখন ছিল না। ধর্মই তাদের, ধর্ম যাজন করাই তাদের স্বাভাবিক স্বভাব ছিল। যেরকম আমরা এখন পরিবার প্রতিপালন করার জন্য আমাদের সব কিছু করি না, আমরা ধর্মকে নিয়ে চলি না, ধর্ম পরিবার নিয়ে চলি। আমরা ধর্মটা করি কেন? পরিবার সুস্থ থাকবে, আমার ছেলে মেয়ে সবাই ভালো থাকবে, তাই আমরা কিছু ধর্মকর্ম করি। কিন্তু আগে সেই রকম সত্যযুগের মানুষ ওই রকম ছিলেন, তারা ধর্মের জন্যই সব কিছু করতেন, ধর্মের জন্যই পুত্র পালন করতেন, ধর্মের জন্যই গৃহস্থ আশ্রম পালন করতেন, ধর্মের জন্যই সব করতেন। সেজন্য ওই সময় ওই রকম পরিস্থিতিতে যদি কেউ যৎকিঞ্চিত পাপ করতো, তার গর্হিত অপরাধ প্রাপ্তি হতো। আগে ওই রকম ছিল। যুধিষ্ঠির মহারাজের যখন রাজ অভিষেক হবে, হ্যাঁ, দুর্যোধন আর যুধিষ্ঠির মহারাজ দুইজনের এইবার টানাটানি চলছিল। এইবার সকলে জানেন যে রাজা ছিল পাণ্ডু, আর পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের থেকে বড় যুধিষ্ঠির মহারাজ। হ্যাঁ, অধিকার বিচারে কে হবে রাজা? যুধিষ্ঠির হবে। কিন্তু ওই কি জানো, ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, আর পুত্র মুহূর্তে ওইরকম অন্ধ হয়ে নিজের ছেলেটা রাজা হোক, এইটাই তার মনে মনে পুরো আশা ছিল। তা যখন দুইজন এরকম দাঁড়িয়ে দুজন কে রাজা হবে এটা পরীক্ষা, রাজা হওয়ার যোগ্যতা কার আছে, প্রকৃত রাজা হওয়ার। হ্যাঁ, ওই রকম আগে রাজা হতে হলেও তার সমস্ত গুণ থাকা দরকার ছিল, সে রাজ্যভার পালন করতে পারবে কিনা ওই রকম সমস্ত গুণ দেখে রাজত্ব তাকে দেওয়া হতো। তার রাজার পুত্র হয়ে যে রাজা হবে এরকম নয়। তাই বিচার, সেখানে বিদুর মহারাজ তো চতুর ধর্মরাজ তো বাস, সেখানে একটা বিচারের ব্যবস্থা করলেন। একটা 4 জনকে ধরে নিয়ে এসছেন, 4 জন একটা অপরাধ করেছে, ওই 4 জন একটা মানুষকে হত্যা করেছে, একই সঙ্গে মিলে একজনকে হত্যা করেছে। এইবার বিচার করার জন্য নিয়ে এসছে। এই বিচারটা 2 জনে করুক, যার বিচারটা সুষ্ঠু হবে সেই রাজা হবে। তখন ধৃতরাষ্ট্র বলছে ঠিক আছে। প্রথমে দুর্যোধনকে বলছে, এই দুর্যোধন তুমি বিচার করো, এই 4 জন যে হত্যা করেছে এই 4 জনের কী শাস্তি দেওয়া যাবে? তখন বলছে, এই দুর্যোধন বলছে 4 জন মিলে একজনকে হত্যা করেছে, এইরকম গর্হিত অপরাধের জন্য এই 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। সকলে তালি দিয়ে ওর পক্ষে যারা ছিল, বাবা এই তো রাজা হওয়ার উপযুক্ত যোগ্য, এই দুর্যোধনই রাজা হবে। তখন বিদুর মহারাজ উঠে দাঁড়িয়ে বলছে, দাঁড়ান, বিচার করার জন্য আরেকজন তো বাকি আছে, তার বিচারটা শুনি, তিনি কি বলছেন। তখন যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে হাত জোড় করে রাজাকে প্রণাম করে প্রথমে জিজ্ঞাসা করলেন 4 জনকে। একজন বলছে, এই তুমি কোন জাতি, কোন বর্ণের? বলছে আমি শূদ্র। তুমি কোন বর্ণের? বলছে আমি বৈশ্য। তুমি কোন বর্ণের? আমি ক্ষত্রিয়। তুমি কোন বর্ণের? আমি ব্রাহ্মণ। তখন কিছু সময় গম্ভীরভাবে থেকে বলছে, এই শূদ্রকে 12 বছর কারাদণ্ড হোক, এই বৈশ্যকে 24 বছর কারাদণ্ড হোক, এই ক্ষত্রিয়কে আজীবন কারাদণ্ড হোক, আর এই ব্রাহ্মণকে মৃত্যুদণ্ড হোক। তখন সকলে বলছে, হে 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 হে, দেখো দেখো দেখো, একই অপরাধ করেছে 4 জনে, আর 4 জনের পৃথক পৃথক দণ্ড বিধান করলো, এটা কি একটা বিচার হলো? তখন বিদুর মহারাজ বলছে, আরে বিচার যখন করেছেন, পৃথক রূপে করেছেন, কেন করেছেন, কিসের জন্য এইরকম পৃথক দণ্ড বিধান করলেন সেটা আমরা শুনি। তখন যুধিষ্ঠির মহারাজ হাত জোড় করে বলছেন, এই শূদ্র স্বাভাবিক নিচ জাত, তার বুদ্ধি কম, তার ক্ষমতা কম, সে জানে না, না জেনে ওই রকম এদের পাল্লায় পড়ে একে মেরেছে। সেজন্য এর অধিকার ক্ষমতা কম থাকার জন্য এর দণ্ড লঘু হল। এই শূদ্র অপেক্ষা বৈশ্য তার থেকে বুদ্ধিমান, সে জানে একটা মানুষকে হত্যা করলে তার পরিণতিটা কী হয়। দেখুন, জঙ্গলে যারা বাস করে, যে অন্তজ, যাদের কোনো বর্ণাশ্রম নাই, তারা যদি একটা হরিণ মেরে খেয়ে ফেলে, তাকে সরকার শাস্তি দেবে। কিন্তু তুমি যে একটা হরিণ মারো তো সঙ্গে সঙ্গে তোমার নন্দেল জেলায় হবে কি না? তাদের জন্য রিল্যাক্স, আমাদের জন্য এইরকম কেন? বিচার, এইখানেই বিচার বুদ্ধিমত্তা। কারণ তারা অজ্ঞ, তাদের ওইটা স্বাভাবিক স্বভাব প্রবৃত্তি। তাই শূদ্র যারা, তাদের ওইরকম নিজ প্রবৃত্তি, তারা অনেক না জেনে কত কিছু করছে, যেটা যা ইচ্ছা তাই করে ফেলছে, সেজন্য তাদের লাঘব আছে।
হ্যাঁ দণ্ডতে। বৈশ্য বৈশ্য শূদ্র অপেক্ষা অধিক বুদ্ধিমান হয়েও জেনে ওই রকম অপরাধ করেছে, তার জন্য তার 2 গুণ অধিক দণ্ড সে পাবে। বৈশ্য অপেক্ষা ক্ষত্রিয় আরও সে রক্ষক হয়ে ভক্ত করেছে, তার 2 গুণ অধিক, বৈশ্য 2 গুণ অধিক দণ্ড, আজীবন কারাদণ্ড। আর ব্রাহ্মণ সে সর্বজ্ঞ, সে সব জানে, তার দ্বারা সমাজ নিয়ন্ত্রণ হয়, তিনি বেদজ্ঞ, বেদের শাস্ত্রের মর্মকে জেনে তিনি সমাজ পরিচালনা করেন, সব কিছু জেনে শুনে এদের সেই পথটিকে নিবারণ না করে এদের সঙ্গে মিশে এরকম হত্যা করেছে, মানে গর্হিত অপরাধ করেছে। এই একটু আগে বললাম না, সাধু বেশ ধারণ করে এরকম অন্যায় করেছে, তাই তার মৃত্যুদণ্ড দেওয়া হলো। অন্য কেউ হলে তাকে মৃত্যুদণ্ড দিতেন না, তাই তাকে মৃত্যুদণ্ড সকলে। এই তো বিচার। ঠিক ওই রকম বিচারটা যদি রাজা যদি সেই রকম হয়, তার বিচারটাও সেই রকম হবে। এইখানে প্রজাবৎসল রাজা ছিলেন, প্রজার দুঃখে দুঃখী হয়ে তিনি ওই রকম এসছেন, তাই ওই কেন লোমশ ঋষি এই রাজার প্রতি অতি সন্তুষ্ট হয়ে হচ্ছে তোমার মতন রাজাদের প্রকৃত মঙ্গল করা উচিত। আর ওই পূর্বজন্মের যে পাপ করেছিল তার ফল তুমি এই জন্মে ভোগ করছো। পূর্বজন্মের ওই রকম যৎকিঞ্চিত পাপ করেছিল, কি করেছে, একটা গাভীকে তাড়িয়ে দিয়েছে, আর সেই সত্যযুগে ওই রকম যত নিম্ন পাপ করেছে তার গর্হিত ফল এই জন্মে অপৌত্রিক, রাজা হয়েও অপৌত্রিক পুত্র শোকে তার। সেই কথা বলতে গিয়ে লোমশ ঋষি বলছেন ওই রকম দুষ্কর্মের প্রভাবে সে পুত্রহীন ছিলেন। তখন প্রজাগণ বলিলেন, হে মুনিবর, কি করিলে আমাদের রাজার পুত্র হতে পারে? তদুত্তরে মুনি বলিলেন, তোমরা এবং তোমাদের রাজা সস্ত্রীক নিজ যদি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পবিত্রা নাম্নী একাদশী ব্রত পালন করে, অর্থাৎ হরিস্মরণ, উপবাস ও রাত্র জাগরণ করতে পারে, তবে পুত্রহীন রাজার পুত্র লাভ ঘটিবে। যাদের পুত্রহীন আছে তারা এটা করবেন, করলেই পুত্রপ্রাপ্তি হয়ে যাবে। হ্যাঁ, আছেন নাকি কেউ? তোমাদের সকলের পুণ্য রাজাকে অর্পণ করবে। ওই প্রজাগণ যারা ব্রাহ্মণগণ ছিল, যে তোমাদের সকল পুণ্য ওই রাজাকে অর্পণ করবে আর এই একাদশী পালন করবে, তবে রাজা ও রানী যথাযথ ব্রত পালন করে অতি অল্প দিনে রানী পুত্রবতী হলেন। জনকর্ষ সুন্দর পুত্ররূপে উভয়ে ধন্য হইলেন। এই একাদশী ব্রত পালনে সর্বপাপ বিনিষ্ট হয়। পুত্রহীনের পুত্রলাভ, ভক্তিমান ও ভক্তিমতীর ভগবত লোক প্রাপ্তি। পূর্বজন্মের যে পাপ, সে পাপ দূরীভূত হলো, পুত্র প্রাপ্তি হলো। সেই জন্য একই সঙ্গে এই একাদশী পালন করলে সমস্ত পাপ বিনিষ্ট হয়ে যাবে, আর যা কামনা বাসনা সব প্রাপ্তি হয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে একাদশী তিথি ভক্তি প্রাপ্তি হওয়ার জন্যই ভক্তগণ একাদশী তিথি পালন করেন। সকলে যারা করেছেন তারা সাধুবাদ, যারা করেননি তারা করার জন্য যত্নবান হবেন। জয় শ্রী রাধে। বলো পাপ মোচনকারী রোপিণী পবিত্র একাদশী তিথিবারা কি জয়, ভগবানের ঝুলন মহাযাত্রা কি জয়, গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি তাই গৌর প্রেমানন্দে। যাই হোক, সময় হয়ে গেছে, আগামীকাল আমরা আবার ভাগবত কথা শ্রবণ করবো। আজকে হরিকথা এখানে বিশ্রাম। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। কালকে দ্বাদশী, সকলে আসবেন, মন্দিরে প্রসাদ পাবেন। আর সকলকে আবার নিমন্ত্রণ, আমাদের আজকের থেকে ঝুলন পূর্ণিমাতে ভগবান বলদেবের আবির্ভাব, বলদেব পূর্ণিমা, রাখি পূর্ণিমা, আর ওই দিন ঝুলন সমাপন। ওই দিন থেকে জন্মাষ্টমী উপলক্ষে গৌর গোবিন্দ গৌরী মঠ গড়িয়া শ্রীমৎ সাপ্তাহিক ভাগবত কথা আরম্ভ হবে। ছিল গুরু মহারাজ ভাগবত কথা পরিবেশন করবেন। বৈকাল 4:30 ঘটিয়া থেকে আরম্ভ হয়ে 8:30 পর্যন্ত পাঠান্তে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা। যারা নিমন্ত্রণ পেয়েছেন, যারা পাননি নিমন্ত্রণপত্র নেবেন, সকলে আসবেন। বাড়ির পাশে যারা আছে তাদেরও বলবেন, এসে এই মহতী অনুষ্ঠানে ভগবানের সেবায় যুক্ত হবেন। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। যারা পায়নি তাদের দিয়ে দেন। এই দিতে বললাম তো, ওকে দাও, তুমি দাও তো, যারা পায়নি। তুমি আমি তোমার দিকে তাকিয়ে, তুমি আমার পিছনে তাকাতে পারছি না। কে পায়নি তাকে দাও। জয় শ্রী রাধে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি।
जय जादव माधव मुकुंद कृष्ण केशव गोविंद जय जादव माधव मुकुंद कृष्ण जय जादव माधव मुकुंद कृष्ण केशव गोविंद जय वासुदेव गिरिधारी नाथ नारायण सत सनातन प्रभु हे नित्य निरंजन विभु सत सनातन सत सनातन प्रभु हे नित्य निरंजन विभु सत सनातन दीनबंधु प्रहारी दीनबंधु प्रहारी जय नाथ नारायण हरि जय नाथ नारायण हरि कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम गीता गाओ हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि जय श्री गुरु गौरांग धारी जी की जय राधा मदन मोहन राधा गोविंद राधा गोपीनाथ जी की जय अस्मद गुरुपाद पद्म विष्णुपाद शिशिला भक्ति विजय वैष्णव स्वामी गुरु महाराज जी की जय ब्रह्म मध्य रूपानुगु गौड़ी गुरु वर्ग की जय अनंत कोटि वैष्णव वृंद की जय जय रपिनी एकादशी तिथि बरा की जय जय भगवान हिल्लल जत्रा झुलन जत्रा महामहोत्सव की जय जय गौर गोविंद गौरी अमर की जय मंत्रा श्रीमद भागवतम की जय भवन मंगलमय हरिनाम संकीर्तनम की जय समागत गौर भक्त वृंद की जय पिता गौर प्रेमानंदी जय जय श्री राधे श्याम।